নবীনগরে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আপনারা দেখছেন ভীষণ ব্রাহ্মণবাড়িয়া নিউজ। শুনছিলেন সংবাদ শিরোনাম। ভীষণ ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ওমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা শতবর্ষ পূর্তি উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী অত্র বিদ্যালয় মাঠে আয়োজিত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, শিক্ষক মণ্ডলী ও প্রাক্তন শিক্ষার্থীদের এক যৌথ উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলা ও উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গগণের উপস্থিতিতে মনোমুগ্ধকর মনোরম পরিবেশে বিদ্যালয়ের প্রতিষ্ঠার শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত নবীন, প্রবীণ ও প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণে মুখরিত ছিল অত্র বিদ্যালয়ের প্রাঙ্গণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্থানীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বিদ্যালয় প্রাঙ্গণে শতবর্ষ স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন। অনুষ্ঠানের পূর্বে আমন্ত্রিত অতিথিদেরকে প্রথমে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়ার পরে সাদা কবুতর উড়িয়ে শান্তির কামনায় অনুষ্ঠানটির সূচনা করেন। অনুষ্ঠান চলাকালে অত্র বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা প্রাক্তন সকল শিক্ষার্থীদের হাতে রজনীগন্ধা স্টিক দিয়ে বরণ করে নেয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উদযাপন কমিটির আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে ও আব্দুল মতিন শিপনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনের জাতীয় সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীনগরের কৃতি সন্তান টুরিস্ট পুলিশের সিলেট জোনের পুলিশ সুপার বিল্লাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুনাহর আলী, নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুদ্দিন চৌধুরী শাহন, উপজেলা সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক সরকার, বিদ্যাপীঠ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জাকারুল হক, শিবপুর সুর সম্রাট আলাউদ্দিনের ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলাম, অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি শফিকুর রহমান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান সরকার, ডাক্তার মাহবুবুর রহমান সহ শতবর্ষ উদযাপন কমিটির সকল নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য অগণিত গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় শতবর্ষ উৎসবে চিরকুট কনসার্ট চলে মধ্যরাত পর্যন্ত। 1913 সালে প্রতিষ্ঠাতা যিনি, উনি আসলে মানুষরূপী দেবতা ছিলেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা এতক্ষণ ওনাকে মানুষ হিসেবে, আমার কাছে উনি দেবতার মতোই ছিলেন, যিনি একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করার পর ওই বিদ্যালয়েরই দপ্তরের দায়িত্ব পালন করেছিলেন। কি মহানুভবতা তার মধ্যে ছিল, অসাধারণ। এইসব মানুষ যদি দেবতার আসলে না বসে কে বসবে? যে শিক্ষার্থী স্কুলে আমরা আসলে তাদের সান্নিধ্য পাইনি, আমরা তাদেরকে দেখতে পেরেছি, তাদের সান্নিধ্য পাচ্ছি। আপনারা অনেক জায়গায় অনেক অবস্থানে আছেন, আমি প্রধান অতিথি সহ যারা আমাদের প্রাক্তনের বিভিন্ন জায়গায় আছেন, ভালো অবস্থানে আছেন। আমরা চাইবো যে আমাদের স্কুলটার যে মাঠ আছে, এই মাঠটা অনেক বড়, অনেক সুন্দর। যদি আপনাদের মাধ্যমে আমাদের মাঠে একটা গ্যালারি করে দেওয়া হয়, তাহলে আমাদের স্কুলের যে অপূর্ণতা আছে সেটা পূর্ণতা পাবে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। এই নবীনগরের আজকের সর্বোচ্চ ব্যক্তি আমাদের জননন্দিত নেতা, সম্মানিত সভাপতি, এবং অক্লান্ত পরিশ্রম করে যারা এই অনুষ্ঠানকে আয়োজন আমাদের নবীনগর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ হেদায়েতুল্লাহর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে নিউজ ডেস্ক, ভীষণ ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ।